তখন আমার যে মেশিনের হ্যান্ড পুলিটি যে জায়গায় দাঁড়ানোর কথা ঠিক সেই জায়গায় না দাঁড়িয়ে অন্য জায়গায় দাঁড়াচ্ছে। তো এই সমস্যাটি আজকে আমি সমাধান করব। এই সমস্যার জন্য আমাদের আরও একটি সমস্যা হচ্ছে, সেটি হলো আমাদের মুভিং ন্যাপটি সামনে যাচ্ছে এবং পিছন দিকে রিটার্ন আসতেছে না। এই কারণে আমাদের মেশিনের নিডল ভাঙতে পারে এবং আমাদের মেশিনের সুতাও কাটবে না। এই সমস্যাটি আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দিব। আমি যখন মেশিনটি চালানোর পর যখন স্টপ করতেছি তখন আমার মেশিনটি অন্য জায়গায় দাঁড়িয়ে আছে। আমি যখন হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি তখন আমার মেশিনের মুভিং ন্যাপটি পিছন দিকে রিটার্ন আসতেছে। তো এই সমস্যাটা আমাদের টেকআপ লিভারের সমস্যা। আমাদের টেকআপ লিভার পজিশন ঠিক না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে সর্বপ্রথম রিসেট মারে দেখাবো যে আমাদের এই প্রোগ্রামটি সমাধান হয় কিনা। যদি সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা প্রোগ্রাম থেকে করতে হবে। তা আমার জানা মতে এই সমস্যাটা রিসেট দিলেও যাবে না। আমি আপনাদেরকে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা এটা কীভাবে রিসেট দিয়ে সরাবেন, এবং যদি রিসেট দেওয়ার পরেও যদি না যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এটাকে প্রোগ্রাম থেকে সরিয়ে নেবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, আমাদের এই মেশিনের পাওয়ারটি অফ করে আমরা সর্বপ্রথম এই মেশিনের এই সমস্যার জন্য আমরা রিসেট মারবো। রিসেট মারার জন্য আমাদের মেশিনের যে ফার্স্ট ব্যাক স্টিচের যে দুটি মাইনাস বাটন, এই দুটি মাইনাস বাটনটি আমরা চাপ দিয়ে ধরবো এবং মেশিনের পাওয়ারটি অন করবো। অন করার পরে P44 আসবে। P44 আমরা ইন্টার করবো। ইন্টার করার পরে আমাদের ভিতরে থাকবে 15। এই 15কে আমরা 14 করবো। 14 করে আবার 15 করে সেটাকে ইন্টার বাটন চাপ দিলে আমাদের এই মেশিনটি শর্টকাট রিসেট হয়ে যাবে। তারপর রিসেট বাটন রিসেট দেওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনটি ঠিক হয়নি, অর্থাৎ আমাদের যে টেকআপ লিভারের পজিশন সেটা ঠিক হয়নি, যার কারণে আমাদেরকে এটা প্রোগ্রাম থেকে ঠিক করতে হবে। তো আমি পুনরায় মেশিনের পাওয়ারটি অফ করলাম। অফ করার পরে এবার আমি মেশিনের এম বাটন এবং ইন্টার বাটন এই দুটি বাটন একসাথে চাপ দিয়ে ধরে আমি আমার মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পরে আমাদের মেশিনের এখানে P70 আসবে। এই P70 আমরা আসার পরে ইন্টার বাটন চাপ দেবো। এখানে 30 আছে, আমরা এই 30টাকে কমাবো এবং বাড়াবো। এখানে সর্বোচ্চ 50 পর্যন্ত আছে, মনে হয় 45 থেকে 50 পর্যন্ত আছে। তা আপনারা এখানে কমিয়ে এবং বাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত আপনাদের মেশিনের যে পুলির রোটেশন অর্থাৎ যে মার্ক না মিলতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা নাম্বারটি মিলিয়ে দেখবেন। তো আমার মেশিনে এখানে 7 নাম্বার দেওয়ার পরে আমি যখন ইন্টার বাটন চাপ দিতেছি তখন আমার এই মেশিনের যে প্রোগ্রাম অর্থাৎ যে টেকআপ লিভার পজিশন সেটা মিলে যাবে। হয়তোবা আপনাদের মেশিনে 7 নাম্বার নাও মিলতে পারে, এক মেশিনে এক নাম্বারে হয়তো মিলবে। তো যতক্ষণ না পর্যন্ত আপনাদের না মিলবে ততক্ষণ না পর্যন্ত আপনারা এই প্রোগ্রাম